আমার মনে হয় নাও হতে পারে, মানে এতে নওশাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি। আইএসএফ কি তাহলে আবার শক্তি ফিরে পাবে মনে করছেন? আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে, আমার মনে হয়। এবং তাছাড়া আরও 2-4টা সিট জিততেও পারে, আরও 2-4টা সিট নিতেও পারে আমার মনে হচ্ছে। কেন মানুষ দ্বিচারিত্রকে পছন্দ করে না, মানুষ দ্বিচারিত্রকে পছন্দ করে না। আপনার আমার জুতোটা আপনার পছন্দ হলো, আপনার পছন্দ হলো আমার জুতোটাকে, আপনি জুতোটা নিয়ে 2-4 দিন পরে আমাকেই মারবেন, এটা মানুষ পছন্দ করছে। জেলা সম্পাদক কুতুব ভাই ও রফিকুল ইসলামের হাত ধরে আজকে তারা আইএসএফ এ জয়েন করবে। কুতুব ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই দুর্নীতি বিরুদ্ধে আইএসএফ লড়বে, এই দুর্নীতি বিরুদ্ধে আইএসএফ লড়বে। ইনকিলাব জিন্দাবাদ। আসছে, যত ভোট আগিয়ে আসবে তত দেখবেন সাম্প্রদায়িক হানাহানি হবে। কেমন হানাহানি হবে দেখবেন, হঠাৎ করে ফেসবুকে ভেসে উঠলো, হোয়াটসঅ্যাপে আসলো, কি আসবে যে কেউ মাজার আল্লাহ রসুলকে তুলে গাল দিয়েছে, কেউ দেবদেবীকে তুলে গালাগালি দিয়েছে। এই ধরনের খবর দেখবেন মাঝে মধ্যে ভেসে চলে আসবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, এই কথা শুনে আপনারা উত্তেজিত হবেন না। আপনাদের কাজ কি হবে, আপনার পাড়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনদেরকে নিয়ে ওই ছেলেটির বিরুদ্ধে গিয়ে থানায় এফআইআর করা। লোকাল থানার নাম কি? হাড়োয়া থানাতে এফআইআর করা করে এফআইআর এর কপি আমাকে দেবেন। যদি পুলিশ নিয়ে অ্যারেস্ট করে, কিভাবে অ্যারেস্ট করানোর দায়িত্ব সেটা আমি আছি। আপনারা কেউ ওই মিছিল করব, চলো রাস্তা অবরোধ করা হবে, কি বলে চলো ওর বাড়িতে যাওয়া হবে, এই ফাঁদে পা দেবেন না। আপনি মুসলিম সমাজের মানুষ, আপনার নজরে এসেছে দেবদেবীকে গালাগালি করেছে, তাও আপনি গিয়ে শাটাং করে লোককে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তৎক্ষণিক গিয়ে মামলা করবেন। আপনি হিন্দু সমাজের মানুষ, আপনার নজরে এসেছে ইসলাম ধর্মে তুলে কেউ গালাগালি করছে, আপনি তাড়াতাড়ি যাবেন। মানে নিজের ধর্মকে গালাগালি দিচ্ছে না বলে যাব না, এরকম ব্যাপার নয়। যে কুলঙ্গারগুলো ধর্মকে তুলে বাজে মন্তব্য করবে, যে কোনো ধর্মেরই হোক না কেন, তাদের বাইরে ঘোরার অধিকার নাই, তাদেরকে জেলের মধ্যে আমরা রাখবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে রাখবো। তবে অনুরোধ, ওই পাড়ার ছেলেটি ইসলাম ধর্ম তুলে গাল দিয়েছে, চলো ওর বাড়ি ঘেরাও করব। ওই পাড়ার ছেলেটি দেবদেবীকে তুলে গাল দিয়েছে, চলো ওর বাড়ি ঘেরাও করব। এই ফাঁদে আপনারা জড়াবেন না, এটা একটা বড় ফাঁদ। রাজনৈতিক কারবারিরা সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে গিয়েছে, ওরা যা কমিটমেন্ট করেছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আপনার আমার লাশের রাজনীতি ওরা করতে চাইছে। আমরা দীর্ঘদিন ধরে এই পশ্চিম বাংলাতে, এই হাড়োয়াতে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। কোন কুলাঙ্গার ইসলাম সম্পর্কে গাল দিল, কোন কুলাঙ্গার দেবদেবীকে গাল দিল, তার জন্য আমাদের মধ্যে ঐক্য সম্প্রীতি আমরা বিনষ্ট করব না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করে তাকে আমরা আইনের মাধ্যমে জব্দ করব। মাথায় থাকবে তো ভাই? আর ইদানিংকালে একটা ট্রেন্ড দেখছি, এটা না হয়ে যায়, হয়তো পুলিশ ধরে নিয়ে এসছে, থানার সামনে ওকে বার করে দাও, আমরা বুঝে নেব। এটা যে বলবে জানবেন সে পাক্কা চালাক, হয় শুভেন্দু অধিকারীর এজেন্ট, নাহলে মমতা ব্যানার্জির এজেন্ট। আমি বলে রাখছি আপনাদেরকে। আপনি কি আইনের ঊর্ধ্বে নাকি? ওকে থানা থেকে বার করে দেবে পুলিশ, আপনি তাকে পিটাবেন? এই পাগলামু কথা হচ্ছে নাকি এগুলো? ইদানিংকালে ট্রেন্ড বেড়েছে। পুলিশকে বলেছে, খবর এসছে, পুলিশকে দিয়ে অ্যারেস্ট হয়েছে, বলছে কি থানার সামনে গিয়ে বলছে ওকে বার করে দাও, 1500 লোক। ধর্মীয় বিষয় ভাই, সবার একটু সেন্টিমেন্ট আছে, ওকে বার করে দাও, আমি ওকে দেখে দেবো। আরে মানে কি রে ভাই, কাকে বার করে দেবে? বুঝতে পারছেন কি বলছি? ওই ফাঁদে পা দেবেন না। যদি দেখেছেন ওই কার্যকলাপ কেউ করছে, জানবেন ও শুভেন্দু অধিকারী নাহলে মমতা ব্যানার্জির এজেন্ট, ওই করাবে। কি হবে তারপরে বলছি, হই হই হবে। বার করে দাও, দেখে নেবো, ইনকিলাব জিন্দাবাদ, ধর্মীয় স্লোগান কেউ দেবে, কেউ জয় শ্রীরাম দেবে, কেউ অনেক দেবী আল্লাহ আকবার দেবে, গরম গরম হবে, থানাতে ধপাং করে পিছন দিক থেকে একটা ইট ছুড়ে দেবে। আপনাদের সাদা মনে কাদা নেই, আপনি ইট ছুড়বেন না, পিছন দিক থেকে দাম করে কেউ ইট ছুড়ে দিল, পুলিশ লাঠি নিয়ে
পাছা পুরো গরম করে দেবে, করবে ভাই। তারপরে কি হবে, ধরপকড় হবে। ওই একটা কুলঙ্গার বলেছে ওকে তো জেলে দেওয়া দূরের কথা, আপনার 50টাকে ধরে ভরে দেবে। তাহলে ক্ষতি হলো ভাই না লাভ হবে ভাই? এই বলি ভাই আমার উপরে এত রাগ, এইটা বলে দিই বলে আমার উপর রাগ। আমি ভুল কথা বলছি নাকি ভাই? তাহলে তো আপনি একজনকে অ্যারেস্ট করাতে গিয়ে আপনি 50 জনতে কেস খেয়ে গেলেন, কেন আপনি এটা করতে যাবেন? হ্যাঁ, পুলিশ যদি না অ্যারেস্ট করে তখন তো বলছি কাগজটা আমাকে দেবেন, এফআইআর এর কাগজটা দেবেন। একটা নওশাদ সিদ্দিকী আপনাদের ছোট ভাই কতটা কি করতে পারে সেটাও দেখবেন। আমাকে দেন না, আমি তো দায়িত্ব নিচ্ছি, আমি নিয়েছি অনেক জায়গায় দায়িত্ব, অশান্তি হতে দিইনি। ওই কুলঙ্গারকে ধরে জেলের মধ্যে ঢুকিয়েছি, এরকম অনেক ঘটনা আছে। দেবদেবীকে গাল দিয়েছে, ধরে ভরে দিয়েছি, কোনো কথা হবে না। তোকে কি ক্ষমতা দিল দেবদেবীকে গাল পড়ার? ধরে ভরে দিয়েছি মানে পুলিশকে দিয়ে এফআইআর করিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। কিন্তু অনুরোধ, এটা ফাঁদে পা দেবেন না। দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে রাজনীতির জন্য ভাইয়ে ভাইয়ে মারামারিতে জড়াবেন না। শুভেন্দু অধিকারী মন্দিপুর থেকে আসতে এখানে কত টাইম লাগবে জানেন? মাইকের আওয়াজ যাচ্ছে, বিজেপির বন্ধুরা হয়তো শুনতে পাচ্ছে। এখানে শুভেন্দু অধিকারীর কথা শুনে হিন্দু হিন্দু ভাই ভাই করে গুঁতো দিয়ে দিলেন কাকে? শুভেন্দু অধিকারীর ওখান থেকে আসতে কত টাইম লাগবে বলুন তো? কম করে 4 ঘন্টা মেদিনীপুর থেকে। তার আগে তো ভিটে মাটি চাটি হয়ে যাবে। আপনি জয় বাংলা বলে কাউকে এত ধাম করে দিয়ে দিলেন। লাবণ্য থেকে কালীঘাট থেকে মমতা ব্যানার্জি আসবে নাকি? আসবে মনে হয়? অভিষেক ব্যানার্জি আসবে? মমতা ব্যানার্জি আসলেও আসতে পারে, অভিষেক ব্যানার্জিকে খুঁজে পাবেন না, বলে ও মর্গে যাক। আমি বলেছি নাকি কোনোদিন বলেছে কাউকে মারপিট করতে? তাহলে ক্ষতি কাটতে হবে। আবার আমি আই7 নাম ধরে কাউকে ঝাপাং করে দিয়ে দিলেন। আমি যদিও কোনোদিন বলা নেই, ওই হুকুম নেই, আর হুকুম জীবনেও দেবো নি, বরঞ্চ আটকে রাখি। আমরা মার খাই, আমি মারতে দিই না। তো আমি ফুরফুরা শরীফ থেকে আসতে কত টাইম লাগবে? মিনিমাম 2.5 ঘন্টা। তা 2.5 ঘন্টার আগে সব তো সিন শেষ হয়ে যাবে। তাহলে আপনি কেন মারামারি হানাহানিতে জড়াবেন? কে আপনার ওটা? কে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস করছে? কে ওগুলো? কে আপনাদের শত্রু? আপনাদের তো প্রতিবেশী, কারো ভাই, কারো চাচা, কারো জ্যাঠা, কারো মামা। এক সকালবেলা উঠে এক চায়ের দোকানে দেখা হয়, আপনাদের লজ্জা লাগে না? নেতাদের জন্য মারপিট করে নিজেদের মাথা ফাতা ফাটাচ্ছেন, কেস খাচ্ছেন, জেলে যাচ্ছেন, আর নেতারা এক জায়গায় এসি রুমে বসে চা খাচ্ছে, আপনাদের লজ্জা লাগে না মারপিট করতে? আমি অনুরোধ করছি, যেদিন দেখবেন মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, মোহাম্মদ সেলিম সাহেব মারপিট করছি একসাথে, সেই দিন আপনারা নিজেদের মধ্যে মারপিট করবেন, তার আগে করবেন না। অনুরোধ করছি আপনাদের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। মায়েরা এসেছেন, আমরা আরো শক্তি পাচ্ছি। 2026-এ তাহলে হবে তো ভাই? 2026-এ হবে তো? বুঝিয়ে দেওয়া হবে তো মমতা ব্যানার্জি সরকারকে? বিজেপি এবং তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে হাঁটানো হবে তো? ঐক্যবদ্ধ নিতে হবে, ঐক্যবদ্ধ শপথ করতে হবে। পশ্চিমবাংলার জমিন সম্প্রীতির জমিন, ঐক্যের মাটি, এই ঐক্যের যারা বিনষ্ট করার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস, এই দুটো শক্তিকে 2026 সালে আমরা বাংলা থেকে বিতাড়িত করব। হবে তো ভাই? হবে তো? ধন্যবাদ।